প্রিয় দর্শক, আপনাকে আমাদের অনুরোধ রইল এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে ইসলামের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আপনিও জেনে নিতে পারেন। তো চলুন শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্ব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, কোন নবীর পিতা ও মাতা কেউ ছিল না? সঠিক উত্তর হবে হযরত আদম আলাইহিস সালামের। পরের প্রশ্ন, কোন সূরাকে কুরআনের 1/3 বলা হয়? উত্তর হবে সূরা ইখলাসকে। 3 নম্বর প্রশ্ন, কাবা ঘরের প্রথম ভিত্তি কে স্থাপন করেন? সঠিক উত্তর হবে হযরত আদম আলাইহিস সালাম। 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আদম কাকে বলা হয়? উত্তর হবে হযরত নূহ আলাইহিস সালামকে। কোন নবীকে খলিলুল্লাহ বলা হয়? সঠিক উত্তর হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। কোন সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? সঠিক উত্তর হবে সূরা আত-তাওবা। 7 নম্বর প্রশ্ন, হযরত আদম আলাইহিস সালাম কি থেকে সৃষ্টি? উত্তর, হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। কোন নারী বাতাসের উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন? উত্তর, হযরত রাবিয়া বসরি। কোন ব্যক্তি কবরে নামাজ পড়ার অনুমতি পেয়েছেন? উত্তর, হযরত সাবেদ বুনানী রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন নবী প্রতিদিন আল্লাহর সঙ্গে 101টি প্রশ্ন উত্তর করতেন? এর উত্তর হবে হযরত মূসা আলাইহিস সালাম। কোন নবী সারা জীবন রোজা রেখেছিলেন? উত্তর, হযরত নূহ আলাইহিস সালাম। কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হয় না? উত্তর, জিহাদে যোগ দেওয়া শহীদ ব্যক্তির। কোন সন্তানের জন্য পিতামাতাকে জাহান্নামে যেতে হবে? উত্তর, চরিত্রহীন কুসন্তানের জন্য পিতামাতাকে জাহান্নামে যেতে হবে। কোন নবীকে তার সম্প্রদায়ের লোকেরা আগুনে নিক্ষেপ করেছিল? উত্তর হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। কোন মহিলার ঘর আল্লাহর নূরে আলোকিত হতো? উত্তর, হযরত রাবিয়া বসরির ঘর। কোন ব্যক্তির লাঠির আঘাতে নীল দরিয়া শুকিয়ে গিয়েছিল? উত্তর, হযরত মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে। জাহান্নামে কার জন্ম হয়েছিল? উত্তর হবে ইবলিস শয়তানের। বিচ্ছেদের কতদিন পর আদম ও হাওয়ার মিলন হয়? সঠিক উত্তর হবে 350 বছর পর। মৃত্যুকালে কোন ব্যক্তির মুখে কালেমা আসে না? উত্তর হবে যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিয়েছে।